তাহলে শুরু করি। সেটা হচ্ছে আপনাদের আজকে আলোচনার বিষয় কই গেল? ডিজিটাল সিস্টেমের ৯ নম্বর অধ্যায় এনকোডার ডিকোডার। তো প্রথমে হচ্ছে গিয়ে এনকোডার কি সেটা একটু আলোচনা করি, এর প্রতীক দেখব, তারপরে সত্যক সারণী, আর লাস্টে হচ্ছে বর্তনী বা সার্কিট। তো এইগুলা দেখলে পরে বাকিগুলা হচ্ছে গিয়ে কমপ্লিট হবে। আমরা এনকোডার ডিকোডার এই দুইটাই হচ্ছে গিয়ে দেখব। তো প্রথমে আসি হচ্ছে এনকোডার কাকে বলে। তো বইয়ের সংজ্ঞা আছে, পড়বেন। তো নর্মালি আমরা একটু সহজ করে বলি, সেটা হচ্ছে যে সার্কিট মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত করে তাকে হচ্ছে ইনকোডার বলে। ঠিক আছে? এখন ইনকোডার মানে আপনারা এখানে যে সংজ্ঞা দেওয়া আছে এগুলো হচ্ছে একটু পড়ে নেবেন, এগুলো ইম্পর্টেন্ট, মুখস্থ করে নেবেন। তো এখন আমি একটু বোর্ডে যাই, বোর্ডে যাই হচ্ছে দেখা ইনকোডারের আপনার প্রতীক কেমন দেখতে। এর দিকে হচ্ছে আউটপুট হবে, আর এই পাশে হচ্ছে ইনপুট। এটা মার্কিং এরকম করে D0 থেকে শুরু করে যে কয়টা হয়, D0, D1, D2, D3, আর এটা হচ্ছে X, Y। তো এটা হচ্ছে আমরা ওই যে আগে একটা সূত্র করতাম না সত্যক সারণীর জন্য, যে আপনার কয়টা হবে টু দ্য পাওয়ার n। এটাও এরকমই হবে। এই এনটা হচ্ছে চলক, অর্থাৎ এই যে এক্স আর ওয়াই এই দুইটা হচ্ছে চলক, এর উপর হচ্ছে নির্ভর করে কয়টা ঘর হয় সেটা হচ্ছে নির্ভর করে। তো একটা জিনিস কি, ইনপুটে মানে আপনার ইনকোডারের ইনপুট সংখ্যা হচ্ছে কি সবসময় বেশি থাকবে, আউটপুট সংখ্যা কম থাকবে। ঠিক আছে? তারপরে আপনার আরেকটা জিনিস, যে ইনকোডারে আপনার হচ্ছে অর গেটে কাজ করে, অর্থাৎ এটা আপনার এই যে আমরা অর গেটের একটা দেখছিলাম না এরকম, অর্থাৎ যোগের নিয়মে কাজ করে। আর ডিকোডার যেটা ওইটা হচ্ছে গুণের নিয়মে কাজ করে, যে এরকম। তো এটা মূলত বেসিকটা জানেন, সেটা হচ্ছে অরের কাজ করে ইনকোডার। হ্যাঁ, তো আমরা এখন দেখবো যে কিভাবে অরের কাজ করে। তো এর জন্য আমরা প্রথমে একটা ট্রুথ টেবিল আঁকায় নিব। আর কয়টা হচ্ছে গিয়ে এই, যেহেতু মানে আমরা আগের ইসেতে এটা হচ্ছে কি এইটার জন্য আমরা সত্যক সারণী আঁকাবো দুই চলকের জন্য, দুই চলকের জন্য আমার আপনার হচ্ছে চারটা হচ্ছে বক্স আঁকতে হবে। তো আমরা দেখি কি করা যায়। এই পাশে হচ্ছে ইনপুটেরটা শুধু ইন লিখলাম, আর আউটপুটের হচ্ছে গিয়ে এটা, এটা হচ্ছে আউটপুট। ঠিক আছে? ভাই একটু তাড়াতাড়ি হচ্ছে গিয়ে জয়েন করবেন নেক্সট দিন থেকে, হ্যাঁ সবাই। ইনপুটে আমরা দেখছিলাম হচ্ছে গিয়ে চারটা আছে, আমার এই এটা চারটাই আমরা করে ফেলবো।
আর আউটপুটে হচ্ছে দুইটা এক্স আর ওয়াই ছিল। এটা আমরা হচ্ছে গিয়ে D0 থেকে শুরু করব। এটা এক্স, আমরা ওই যে 2 এর পাওয়ার n এটা যেটাই করছিলাম, এটাই যে এই ক্ষেত্রে আউটপুটের এটার ক্ষেত্রেই করব। তো আমরা প্রথমে কি করছিলাম যে অর্ধেক শূন্য অর্ধেক ওয়ান হয়। তো প্রথমটার অর্ধেক, চারটার মধ্যে দুইটা আমরা হচ্ছে শূন্য দিব, লাস্টেরটা ওয়ান দিব, আর পরেরটা হচ্ছে শূন্য ওয়ান শূন্য ওয়ান। আসেন এখন হচ্ছে গিয়ে এইটা কিভাবে আমরা পূরণ করব। তো এটা হচ্ছে প্রথম D0 যেটা, এটা হচ্ছে গিয়ে প্রথম ঘর ওয়ান হবে। D1 যেটা, এটা হচ্ছে এক ঘর পরে ওয়ান হবে। D2 যেটা, এটা দুই ঘর পরে ওয়ান হবে। D3 যেটা, সেটা হচ্ছে গিয়ে তিন ঘর পরে ওয়ান হবে। দেখেন, আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে শূন্য হবে। এটুক পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? জি না স্যার, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার এটা ট্রুথ টেবিল আমরা মোটামুটি আঁকায় ফেলছি। এখন মানে যেটা বর্তনী, সেটা হচ্ছে এই ট্রুথ টেবিল থেকে আমরা বর্তনী আঁকাবো। যে মানে বর্তনী মুখস্থ করার কিছু নাই, এইখান থেকে দেখে আমার হচ্ছে বর্তনী আঁকাইতে হবে। তো আমরা হচ্ছে গিয়ে যেহেতু ইনপুট চারটা, আমরা হচ্ছে চলেন চারটা ইনপুটের জন্য আমরা চারটা ওই যে দাগ দিয়ে নিতাম না, ওইটা দিয়ে নিই। একটা, দুইটা, তিনটা, চারটা। এটা হচ্ছে D0, এটা D1, এটা D2, এটা হচ্ছে D3। আচ্ছা, এখন দেখেন আমরা সার্কিট কিভাবে আঁকাবো। তো আমাদের দেখতে হবে এক্স, আমরা হচ্ছে আউটপুট যেটা ওইটা দেখে আঁকাবো। হ্যাঁ, এক্স এর ইসেতে যেগুলো ওয়ান আছে ওইগুলো নিয়ে আমরা হচ্ছে গিয়ে কাজ করব। তো এক্স এর এই ঘরে হচ্ছে গিয়ে ওয়ান আছে এখানে, আর হচ্ছে গিয়ে শেষে আছে। তো এই দিকে এখন আমরা এই আউটপুট দেখে এখন ইনপুটের যে দেখবো যে কোনখানে আছে, মানে সব ক্ষেত্রে ওয়ান নিয়ে আমাদের কাজ হবে, জিরো নিয়ে কোনো কাজ নেই। তো আমরা দেখতেছি এক্স এর এখানে যেখানে 3 নাম্বার হিসেবে আপনার ওয়ান আছে, আর এইটার D2 তে যে ওয়ান আছে, তাহলে এর মানে হচ্ছে D2 থেকে একটা কানেকশন আমাদের নিতে হবে। তো আমাদের D2 থেকে একটা কানেকশন আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার দেখেন পরের এটা আছে নিচেরটা, এই নিচেরটা আপনার D3 থেকে, এই যে D3 তে আপনার হচ্ছে ওয়ান আছে, অর্থাৎ D3 এর সাথে কানেক্ট হবে। তো বলছিলাম যে আপনার ইনকোডার হচ্ছে গিয়ে প্লাসের কাজ করে। তো প্লাসের কাজ করার জন্য D2 থেকে একটা আমরা লাইন পাইছি, আর D3 থেকে এটা আমরা অর গেট দিয়ে অ্যাড করে দেব। ঠিক আছে, এখানে আমরা হচ্ছে গিয়ে x is equal to D2 plus D3। আচ্ছা, এবার আসেন ওয়াইয়েরটা দেখব। ওয়াইয়ের ক্ষেত্রেও যেখানে ওয়ান আছে ওইটা আমরা নিব। প্রথমে এই ঘরে ওয়ান আছে, এই ক্ষেত্রে আমরা এদিকে যাব ইনপুটের ক্ষেত্রে, যে দেখতেছি D1 হচ্ছে গিয়ে ওয়ান আছে, তো আমরা D1 এর সাথে কানেক্ট দিব। আর কোথায় ওয়ান আছে? এখানে লাস্টেরটা আমি দেখতেছি D3 তে ওয়ান আছে, তো আমার D3 এর সাথে কানেক্ট হবে। এটা অর গেট, এটা হচ্ছে গিয়ে আপনার y is equal to
D1 প্লাস D3। তো এই যে সার্কিট আঁকালাম, এটা আঁকানো নিয়ে কি কোনো প্রবলেম আছে? যে কিভাবে আঁকালাম, কই থেকে আঁকালাম? যদি প্রবলেম হয় কোশ্চেন করতে পারেন। না, কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমরা হচ্ছে ইনকোডারের বেসিক যে জিনিসগুলো ওইটা দেখে ফেললাম। এখন একটা কোশ্চেন আছে, ওইটা ইম্পর্ট্যান্ট। সেটা ওই যে 8 to 3 ইনকোডার, ওইটা হচ্ছে কি ইম্পর্ট্যান্ট, দেখাচ্ছি। আপনার এই যে এইটা, এই কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট। তো আমরা এই কোশ্চেনটার সলভ এখানে আছে, আপনারা দেখে নিন। আমি একটু জাস্ট আঁকায় দিচ্ছি, এটা আপনারা নিজেরা দেখে নিন। সেটা হচ্ছে 8 to 3, অর্থাৎ 8 to 3 মানে আমরা বুঝতেছি 3 চলক। আমরা 2 চলকেরটা বুঝালাম, তো 3 চলকেরটা দেখতে কেমন হবে শুধু প্রতীক আঁকাচ্ছি আর এমনি একটু ট্রুথ টেবিলটা হালকা ধারণা দিচ্ছি। তো 3 চলক, সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এক্স ওয়াই আর জেড নেব। আর আমার 8টা হবে হচ্ছে গিয়ে ইনপুট। 2, 3, 4, 5, 6, 7, 8। এটা হচ্ছে D0 থেকে শুরু হবে, এখানে D1, এটা D2, এরকম করে লাস্টে হচ্ছে গিয়ে আপনার D7 হবে। এটা হচ্ছে এই যে 2 to the power 3 সমান হচ্ছে 8, অর্থাৎ আমার 8টা হচ্ছে ঘর হবে। এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট। আর ঘর টানতে হবে আমার 8টা, টোটাল 9টা। আচ্ছা, এখানে হচ্ছে 3টা, এটা এক্স ওয়াই আর হচ্ছে জেড। আর এখানে আমার 8টা দাগ দেওয়া লাগবে। 3, 4, 5, 6। যা বলছিলাম, প্রথম যেটা সেটা হচ্ছে অর্ধেক শূন্য অর্ধেক এক। 8টা যেহেতু আছে, আমি প্রথম 4টা হচ্ছে শূন্য দিয়ে দেবো, আর শেষের 4টা হচ্ছে গিয়ে 1। এখানে আছে 2টা শূন্য, 2টা 1, এটা হচ্ছে 0 1 0 1।
আর এটা হচ্ছে কি যেটা বলছিলাম যে প্রথম ঘর সেটা হচ্ছে কি D0 তে, এটা হচ্ছে 1। তারপরে D1 এক ঘর পরে, D2 দুই ঘর পরে, D3 তিন ঘর পরে, এরকম 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর পরে এরকম হচ্ছে 1 হবে। আর বাকি প্রত্যেকটা ঘর শূন্য হয়ে যাবে। তো যাই হোক, এটা আপনারা করে নিয়েন। আর সত্যক সারণী কোণটা কিভাবে হবে সেটা একটু দেখায় দিই। এটা D0, D7। তো আমরা একটা করে দেখি যে কি অবস্থা। সেটা হচ্ছে এক্স এর ঘরে আমরা দেখতেছি যে আপনার হচ্ছে এই লাস্টের 4টা ঘরে 1 আছে। তো আমরা এই ঘরের ইনপুটের দিকে তাকায় দেখব যে কোথায় কোথায় 1 আছে। তো এটার দেখতেছি যে D4 এ আছে, নিচেরটা হচ্ছে কি D5 এ আছে, তার নিচেরটা D6 এ আছে, D7 এ আছে। অর্থাৎ D4 থেকে D7 পর্যন্ত প্রত্যেকটার সাথে আমার কানেকশন দিতে হবে। তাহলে এখানে এটা OR গেটের মাধ্যমে, এটা x equal to D4 plus D5 plus D6 plus D7। তো এরকম করে বাকি যেগুলো আছে এই ওয়াইয়ের ক্ষেত্রে কি হবে, যেখানে 1 আছে এটা দিয়ে এরকম আর কি প্রবলেম সলভ করতে হয়। ক্লিয়ার হয়েছেন সবাই? কারো কি কোনো কোশ্চেন আছে? না, কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের ইনকোডার তাহলে শেষ। এখন আমরা হচ্ছে গিয়ে ডিকোডারে যাব। তো ইনকোডারের সংজ্ঞা কি বলছিলাম মনে আছে কারোর? যে যে সার্কিট মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে ইনকোডার বলে। ডিকোডার হচ্ছে এর বিপরীতটা। এর সংজ্ঞাটা এরকম হবে যে সার্কিট কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। অর্থাৎ ইনকোডার ডিকোডার এটা সম্পূর্ণ বিপরীত একটা জিনিস। ঠিক আছে? তো ডিকোডারের সংজ্ঞা জানলাম, এখন আমরা প্রতীক যেটা ওইটাতে একটু দেখি। এই সাইড হচ্ছে গিয়ে আউটপুট, এটা হচ্ছে ইনপুট। দিয়ে দিতে পারেন হচ্ছে ডিকোডার। আচ্ছা, এখন আমরা হচ্ছে এর ট্রুথ টেবিল আঁকাবো।
এদিকে হচ্ছে ইনপুট, এপাশে হচ্ছে আউটপুট। ইনপুটে ছিল আমাদের হচ্ছে এক্স আর ওয়াই, আর আউটপুটে ছিল হচ্ছে D0 থেকে D3 পর্যন্ত। অর্ধেকগুলো 0, অর্ধেকগুলো 1। আচ্ছা বলেন তো এখানে কি হবে? এখানে 1 কোন জায়গা দিব? প্রথমটার প্রথমটায় 1 দিবেন, তারপরে দ্বিতীয়টা, হ্যাঁ এরকম নিচের দিকে চলে আসলে হবে। আচ্ছা, অর্থাৎ D2 তে 2টা ঘর পরে, D3 তে 3টা ঘর পরে এরকম, আর বাকি সবগুলা 0 হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যেটা আঁকাবো সেটা হচ্ছে বর্তনী। তো আমরা এখন আঁকাবো হচ্ছে গিয়ে এক্স আর ওয়াই, এই দুইটা। তো এখন হচ্ছে গিয়ে যে ব্যাপার সেটা দেখেন, এখানে এই যে জিরো আছে না, এই ইনপুটে তো জিরো থাকলে আমাদের নেওয়া লাগবে। ইনপুট জিরো মানে ওইটা হচ্ছে গিয়ে বার, অর্থাৎ হচ্ছে গিয়ে এক্স বার যদি দিই ওইটা হচ্ছে জিরো, আর শুধু এক্স, এটা তো ওয়ান, এটা তো আমরা আগে আলোচনা করছি, তাই না? তো এখন আমরা আহ, একটা নেগেটিভ নেব আর একটা পজিটিভ নেব, কিভাবে সেটা আমরা একটু দেখি। এটা হচ্ছে এক্স, আর এটা থেকে একটা নেগেটিভ আমরা বের করব, সেটার নিয়মটা তো জানেন। নট গেট যেরকম আর কি আঁকায়, এখানে একটা হবে, তীরের নিচে একটা গোল মতো সার্কেল হবে, এটা হচ্ছে গিয়ে এক্স বার। ঠিক আছে, এটা আমরা ওয়াই বার, ওয়াই আর ওয়াই বার এরকম আঁকায় নিব আবার। এগুলো সোজা হবে, আমি একটু আঁকাইতে যে সমস্যা হচ্ছে এই জন্য আর কি বাঁকা হবে। এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই বার। তো চলেন আমরা এখন আঁকাই, দেখি কি অবস্থা। তো আমাদের এই D0 নিয়ম একটাই, মানে আউটপুটে যেটা যে কয়টা হচ্ছে গিয়ে আপনার ওয়ান থাকবে, ইনপুটের ওইটা আঁকাইতে হবে। তো আমরা দেখতেছি হচ্ছে গিয়ে D1-এর এইখানে হচ্ছে গিয়ে ওয়ান আছে, তো এই বরাবর যেটা ইনপুট থাকবে তার অবস্থান কি, দেখতেছি যে দুইটাই জিরো, অর্থাৎ এক্সও জিরো ওয়াই জিরো। তাহলে আমার এক্স জিরো মানে হচ্ছে গিয়ে এই যে এক্স বার থেকে একটা নেওয়া লাগবে, আর একটা হচ্ছে গিয়ে দেখেন ওয়াই জিরো আছে, অর্থাৎ ওয়াই বার থেকে একটা নেওয়া লাগবে। আর বলছিলাম যে ডিকোডার আপনার অ্যান্ড গেটের কাজ করে। তো অ্যান্ড কোড দেখতে কেমন, গেট দেখতে হচ্ছে গিয়ে এইরকম, অর্থাৎ এটা আপনারা লিখবেন D0 ইজ ইকুয়াল টু এক্স বার আর হচ্ছে গিয়ে ওয়াই বার। ঠিক আছে, এখন আপনারা দেখবো যে হচ্ছে D1 এর কি আছে। D1 এর হচ্ছে গিয়ে যেখানে ওয়ান আছে এই বরাবর এক্স এর হচ্ছে জিরো, তাহলে এক্স জিরো মানে এখানে থেকে কানেকশন যাবে।
আর আপনার হচ্ছে গিয়ে এই ওয়াই, এই যে 0 8 বরাবর এখানে হচ্ছে 1 আছে। তো সেই ক্ষেত্রে আমার কানেকশন যাবে এই যে ওয়াই থেকে, এই ওয়াই থেকে। এটা অ্যান্ড গেটের, এটা হচ্ছে D1 ইজ ইকুয়াল টু আপনার হচ্ছে গিয়ে এক্স বার আর হচ্ছে ওয়াই। এটা কি বুঝতে পারতেছেন কি করতেছি? যদি প্রবলেম হয় একটু বলতে হবে, নাহলে আমি কন্টিনিউ করব। সমস্যা নেই তাহলে? না, সমস্যা নেই। আচ্ছা, এই টুকের মাঝে আপনাদের একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, আজকে আছেন হচ্ছে কে মুস্তাফিজুর রহমান আছেন, তারপরে আর কে কে যেন আছেন, শাফিকুল ইসলাম আছেন, মেহেদি হাসান ভাই কি আছেন? জি ভাইয়া। আচ্ছা, আরিফ মাহমুদ, আরিফ মাহমুদ উনি কে যেন? স্যার আমি তো অনেক দেরি করে জয়েন করছি। আচ্ছা, আপনি কি শেফালি হ্যাঁ, আক্তার? জি জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্লাস একটু আগে থেকে দেখে নিন, রেকর্ড থাকবে না, ওটা একটু দেখে নিন তাহলে হবে। আচ্ছা, চারজন আছেন, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে D2 টাকাবো। D2 তে দেখতেছি 1 এখানে আছে, এ বরাবর হচ্ছে এক্স হচ্ছে 1। আমরা হচ্ছে গিয়ে এই যে এখান থেকে কানেকশন নিব, আর হচ্ছে ওয়াইয়ের এখানে 0 আছে, তো এখান থেকে নিব। D2 is equal to x y বার। আর লাস্টে যেটা সেটা হচ্ছে গিয়ে এখানে 1 আছে, এটা হচ্ছে এক্স আর ওয়াই দুইটাই হচ্ছে 1 আছে। তাহলে পরে আমরা এইখান থেকে একটা কানেকশন নিব, আর এই ওয়াইয়ের এইখান থেকে একটা নিব, নিয়ে অ্যান্ড গেট দিয়ে গুণ করে দেব। তাহলে আমাদের এখানে D3 ইজ ইকুয়াল টু এক্স আর ওয়াই। তো এটুকু ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গিয়ে এইটারও আর একটা কোশ্চেন আছে, সেটা একটু দেখি। এই যে দেখেন, এই যে 3 হতে 8 ডিকোডার, অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে 8 to 3 এটা ইনকোডার দেখলাম। এবার হচ্ছে গিয়ে যেটা করব সেটা হচ্ছে গিয়ে 3 to 8 ডিকোডার সিস্টেমে। জাস্ট আমি একটু দেখাই দিলে পরে পারবেন। বা এখানে এই যে এইখানে সলভ আছে, একটু দেখে নিন। তো আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে প্রথমে বর্তনী আঁকানো, যেটা তিন চলক, যেটা এটা হচ্ছে এক্স ওয়াই আর এটা হচ্ছে জেড। এটা হচ্ছে গিয়ে আপনার ইনপুট, আর এখানে হচ্ছে 8টা হবে, 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে D0 হবে, এরকম D1 কন্টিনিউয়াসলি D7 পর্যন্ত। এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, এখন আমাদের হচ্ছে গিয়ে সত্যক সারণী, যেটা
এটা হচ্ছে আউটপুট। তো এখানে আমার ইনপুট ছিল হচ্ছে 3টা, এক্স, ওয়াই আর হচ্ছে গিয়ে জেড, আর এখানে হচ্ছে গিয়ে D0 থেকে D7 পর্যন্ত। থ্রি, D4, D5, D6 হচ্ছে D7। আটটা হবে, 2, 3, তো ওই আগের মতো আমি আর রাখালাম না। এখানে হচ্ছে এটা হচ্ছে কি প্রথম 4টা 0, পরের 4টা হচ্ছে গিয়ে 1, আর এখানে আঁকানোর সিস্টেম ওই একই। এখানে হচ্ছে 1 হবে, এটা 1 ঘর পর, এটা 2 ঘর পর, এটা 3 ঘর পর, এটা 4 ঘর পর, এটা 5 ঘর পর, এরকম কন্টিনিউয়াসলি। পরে এটা দেখে যেটা হয় এটা হচ্ছে চিত্র আঁকাবেন। এই হচ্ছে গিয়ে 3 to 8। আচ্ছা, আর একটা কোশ্চেন আছে, ওইটা হচ্ছে অধ্যায়ের শেষ। সেটা আপনার এই যে এটা বিসিডি থেকে 7 সেগমেন্ট ডিকোডার সার্কিট, অর্থাৎ এটা আমি যাই কোশ্চেন 9.6, এই যে এটা আপনারা কি করবেন, এখান থেকে এই পর্যন্ত যেটুক লেখা আছে এটা পড়বেন। একদম ইজি লেখা আছে, মূলত হচ্ছে গিয়ে আমি এই চিত্রটা আমি ইজি করে আঁকায় দিচ্ছি, ওইটা হচ্ছে আঁকাবেন, এটা আঁকানোর দরকার নেই। আর এটুকু লিখে দিবেন। তো মূলত এটা আপনার হচ্ছে ডিসপ্লে, আমরা ওই যে ঘড়িতে দেখি না, এই যে আপনার নর্মালি মসজিদে দেখি যে এরকম একটা, বা এমনিতে আগের হাত ঘড়ি যেটা ছিল ডিজিটাল, যে এরকম একটা কার্বনের একটা ডিসপ্লেতে এরকম একটা দেখা যায়। তো ধরেন এটা হচ্ছে গিয়ে আপনার 3 দেখাবে। তো 3 দেখাতে হলে পরে এটা কি করবে, এই যে এইরকম না, আচ্ছা এই যে এরকম এই ঘরে আলো জ্বলবে, আর এটা হচ্ছে 3, আর 8 কি হবে, এই পুরো ঘর যখন আলো জ্বলবে তখন 8, এরকম আর কি। তো আমরা এটার চিত্র একটু ইজি করে দেখি, আর কোশ্চেনের অ্যান্সার যেটা হবে এখান থেকে এই পর্যন্ত একটু একবার দেখলে পরে পারবেন। এটা তো বেশি হচ্ছে। এটা হচ্ছে ডি, এটা হচ্ছে গিয়ে সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ।
তো প্রথমে কি করবেন, এরকম লম্বা দাগ মানে এই বরাবর একটু বেঁকা হয়ে গেছে কিন্তু একটু সোজা হবে এটা, ঠিক আছে, এই যে এইরকম। আর আর একটা জিনিস হবে এখানে, এরকম। এটা হচ্ছে ক্লক, CLOCK। আর এটা হচ্ছে এলইডি ডিসপ্লে, এই পাশেরটা। আচ্ছা, আনি খাতুন। আচ্ছা, মানে আর একটা জিনিস একটু মাঝখানে করি, এটা মানে আপনারা লেট করে জয়েন করতেছেন, এটার কারণ কি? গতদিন হচ্ছে গিয়ে 10 মিনিট ওয়েট করার পরেও কেউ আসেন নাই, তো ক্লাস তো আমাকে বাদ দেওয়া হয়েছে, গতদিনের ক্লাস আজকে নিচ্ছি। ক্লাস কি পিছাই দিব, মানে সময় টাইম নিয়ে কোনো সমস্যা নাকি অন্য কোনো ব্যাপার? আমার আসলে আজকে আমার সেটটা ডিস্টার্ব ছিল, এই জন্য আমি লেটে আজকে জয়েন করছি। না, শুধু আপনার না, আমি ওভারঅল সবার কথা বলতেছি। কোনো সমস্যা বা কোনো কিছু, মানে ক্লাসই করতে যাচ্ছেন না নাকি, মানে মেন প্রবলেমটা কি বলেন? মানে আমাকে এক্সাক্ট 9:30টায় 1-2 জন না পাইলে আমি ক্লাস কিভাবে স্টার্ট করব বলেন? সবাই যদি 35-40-এ স্টার্ট করার করেন, অত সময় তো মানে কেমনে থাকে? এই যে গত সপ্তাহে ক্লাস কিছু গ্যাপ গেছে, তো ওই জন্য মানে সবাই টাইমটা কন্টিনিউ করতে পারেনি। মানে আপনি কি সবার কথা বলতেছেন নাকি আপনার কথা বলতেছেন? আমি আমার দিক থেকেই মনে করছি সবাই একই করছে হয়তো। আচ্ছা, এখন আমি বললে আপনি একটু মিউটে থাকেন। বাকি সবারই কি সেম অবস্থা? মানে মেন মেন সমস্যা কি? সজীব ভাই, মেহেদী হাসান ভাই, তারপরে আরো যারা আছেন। আসলে ক্লাস তো সবাই করে না, তার উপরে হয়তো হ্যাঁ, মানে আপনারা কারোর 2 জন একটু রেগুলার করেন। আপনারা 2 জন রানী খাতুন আর ওই যে আ কি, এই যে আরিফ মাহমুদ যিনি। 4 জন রেগুলার, আর হচ্ছে গিয়ে শফিকুল ভাই রিসেন্টলি রেগুলার হচ্ছেন। তো আগামী দিনের ক্লাস তো মনে হয় হচ্ছে আপনার বুধবারে না বৃহস্পতিবারে নিব। আচ্ছা, বুধবারে নিলাম। তো সেক্ষেত্রে কয়টায় টাইম দিব আপনারা বলেন? এখন আপনার কাছে টাইম তো আগে শীতকালে একটু শীত কমে গেছে, এখন 9টায় করলেও সমস্যা হয় না। আমার সমস্যা নাই। মানে আপনারা ঠিক এক্সাক্ট ওই টাইমে আসবেন। তাইলে মানে কোন টাইম দিব বলেন? স্যার 9টায় টাইম দেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আগামী বুধবারে ক্লাস ৯টায়। হ্যাঁ? আর হচ্ছে গিয়ে এই যে অধ্যায় মানে সাবজেক্টটা করাচ্ছি ডিজিটাল সিস্টেম। এটা হচ্ছে গিয়ে বুধবারের দিন শেষ হয়ে যাবে। তো পরীক্ষা একটা নিতে হবে। কবে পরীক্ষা দিবেন বলেন? 16 তারিখের পরে নেন স্যার। 16 তারিখে আমার এক্সাম শেষ হয়ে যাবে, তাহলে আমি স্বাচ্ছন্দ্যে দিতে পারবো। ১৬ তারিখের পরে। তার মানে ১৭ তারিখে। জি জি, 17 তারিখে নিতে পারেন। ঠিক আছে, ১৭ তারিখে তাহলে আপনাদের এই ডিজিটাল সিস্টেমের উপরে, অর্থাৎ ১০টা অধ্যায়ের উপরে আপনাদের পরীক্ষা। কারোর কোনো প্রবলেম আছে? থাকলে বলতে পারেন। না, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে।
এটা ডি হবে, এটা ই, এটা হচ্ছে গিয়ে এফ, আর লাস্টেরটা হচ্ছে জি। এই দাগগুলা সোজা করে দেবেন, হ্যাঁ। ওই যে আপনারা ঘড়ির ডিজিটাল ঘড়িতে যে এরকম দেখেন আর কি, কার্বনের দাগগুলা মানে লেখা না থাকলেও এখানে একটু কালো আবছা মতো বোঝা যায় না, এটা মনে করেন ওইটা। দাগগুলা লাগাইলে তো প্রবলেম হবে, তাই না? হ্যাঁ, লাগানো মানে এই চিত্রতে লাগাবেন না, এরকম ফাঁকা থাকবে, মানে এই লাইনটা সোজা থাকবে, বুঝতে পারছেন? মানে এই লাইন সোজা, এটা সোজা, এটা সোজা। এটা হচ্ছে C, E, এটা F, আচ্ছা, G। তো এই যে চিত্রটা মানে একদম ইজি, এই চিত্রটা হচ্ছে গিয়ে এটার পরিবর্তে আঁকায় দিবেন, আর লেখা এখান থেকে এই পর্যন্ত থাকবে। আচ্ছা, একটা প্রশ্ন, মানে আমি ওখানে কেন 7টা দাগই নিলাম? কোথায়? এই যে একটা থেকে এ থেকে জি পর্যন্ত নেওয়ার কোনো এখানে কারণ? মানে এখানে এই অক্ষরগুলোর জন্য এই যে মানে না, 7টা এইটা দাগই নাকি একটা এটার কথা বলতেছেন? মাঝেরটা। মাঝেরটা? জি। আচ্ছা, কোশ্চিন মনে হয় আপনি খেয়াল করেন না, এই যে বিসিডি থেকে 7 সেগমেন্ট ডিকোডার ড্রাইভ। ও আচ্ছা, কোশ্চিন দেখছি, মানে ওইটার কারণে এইটা কিনা। হ্যাঁ, হ্যাঁ। আর এইটা মানে সিস্টেম এরকম, এই যে এইটা তো, আপনি কি ট্রিপলির কোনো সাবজেক্ট করছেন নাকি? ওই যে বোর্ড, সাদা বোর্ড দেয়, অনেকগুলো ছিদ্র থাকে, হ্যাঁ, হ্যাঁ। ওর ভিতরে হচ্ছে ওই যে আপনার উনো, তারপরে আরো যে ডিভাইসগুলো নিয়ে কাজ করে, রেজিস্টার থাকে, ওটা হাতে ওই যে কানেকশন দিতে হয় জি, জি, ওই সাবজেক্ট যে অনুযায়ী। হ্যাঁ, আপনার উপর নিচে হলো কানেক্টেড হয়, হ্যাঁ, 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 তারপর বিসিডি সাইডে ডিসকানেক্টেড 7 হয়, সেগমেন্ট একটু মাঝখানে দেখেন। ফাঁকা জায়গা। এই যে এইটা, এই যে এরকম বোর্ড দেয়, এই যে এই বোর্ডটা, এই বোর্ডে যে এরকম কানেক্ট দেয়, তার হচ্ছে এই যে এটা মেল ফিমেল একটা থাকে, পিন মতো থাকে। আর এই যে আমরা যেটা ওই যে ইটা করলাম, এই যে ঘড়ির মতো, ঘড়িতে যেটা থাকে ওইটা, এই যে এইটার কথা বলতেছিলাম, অর্থাৎ এই যে এইটা আঁকাইছি এই যে এখানে, ঠিক আছে? তো এত ডিপলি নাই আমি, মানে আরো এখানে হচ্ছে কি ট্রুথ টেবিল, এখান থেকে ট্রুথ টেবিল আঁকাইতে হয়, কিন্তু আপনাদের ডিটেলসে এত আলোচনা করে নাই, আপনারা জাস্ট এই চিত্রটাই যেহেতু ইজি আছে এটা দেখবেন, আর এখানে যেটুক লেখা আছে এইটুক, আর কোনো ঝামেলা নেই, গভীরে আর পড়ার দরকার নেই। এমনি যে এই কোশ্চিনটা দিলে, অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা মেনলি 3টা কোশ্চিন হচ্ছে পড়ব, সেটা হচ্ছে গিয়ে এই যে 8 to 3, 3 to 8, আর হচ্ছে গিয়ে এই যে বিসিডি টু 7। আর এখানে হচ্ছে গিয়ে আপনারা কোশ্চিনগুলো পড়বেন হচ্ছে গিয়ে এই যে 1 নম্বরটা, 3 নম্বর, আচ্ছা এটা আগেও পড়ছিলেন, একটু পড়ে নেবেন।
এগুলো পড়লেই হবে। তো আজকে এই পর্যন্তই 9 নম্বর চ্যাপ্টারটা। আগামী দিন লাস্ট চ্যাপ্টার 10 নম্বর চ্যাপ্টার, ওইটা করায় আপনাদের নতুন আর একটা সাবজেক্ট করাবো। এটা হচ্ছে কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, এটা বাদে আর কয়টা সাবজেক্ট আছে? একটাই? আর আছে হচ্ছে সি। সি আপনাদের তো অলরেডি করানো হয়েছে। আর নেক্সট সেমিস্টারের পরীক্ষা কবে, কেমন হইতে পারে? এটা তো আমার কোনো আইডিয়া নেই। আমি এই পর্যন্ত জিকে কেবল আপনাদের রেজাল্ট দিল। তো আমার মনে হয় টাইম তো থাকার কথা। তারপরেও আমি প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে আপনাদের একটা আইডিয়া দেওয়ার ট্রাই করবেন, দেখি উনি কি বলে। কারণ পরবর্তী ব্যাচ তো আপনার মনে হয় ভর্তি শুরু হয়ে গেছে, আবার হ্যাঁ, ওদেরও তো পরীক্ষা। ভর্তির প্রচারণা অলরেডি শুরু হয়ে গেছে অনেক হ্যাঁ, আগে, তো মাসখানেকের বেশি দেখলাম প্রচারণা করতেছে।